আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। ভাই, গত বছর কিন্তু বিপিএল এর এই গুবলেটটা তৈরি হয়ে গেছে এবং এটা রীতিমতো থাকবে। আসলে গণমাধ্যম কর্মীরা এবং অন্যান্য জার্নালিস্টরা এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা যখন বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই ইন্ডিয়ার মাঠে, মানে এটা নিয়ে তো থাকবই, তুমুল ভাবে এটা নিয়ে কন্টেন্ট চলতে আছে। কিন্তু এরই ভিতরে আরেকটি কাহিনী হয়েছে, সেটা কি আপনারা জানেন? যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে পছন্দ করেন, ডেফিনেটলি আপনারা অবশ্যই জানবেন, অনেকে জানবেন না, কারণ অনেকে ওই দিকে ফোকাস। হ্যাঁ, অবশ্যই ফোকাস রাখবেন, কারণ বাংলাদেশ ক্রিকেট বলেই কথা। তো সেই বাংলাদেশ ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আছে বিপিএল, এবং এই বিপিএলটা আমরা সব সময় বিতর্ক বলি, এক প্রবলেম লিগ, বিতর্ক লিগ, বিজি লিগ। যখন বিপিএল এর যে আরেকটা গুবলেট তৈরি হয়েছে, সেটা হচ্ছে ভাই সেই রাজশাহী দুর্বার। গত বছর রাজশাহী দুর্বার মালিক নিজের ফ্ল্যাট বিক্রি করে তারপরে আপনার প্লেয়ারদেরকে টাকা দিতে বাধ্য হয়েছে। সেই গতবার তারা কিন্তু বিতর্ক হয়েছে সেই জায়গা থেকেই। সেই দলটার সেই তৎকালীন আর কি ফারুক আহমেদ বিসিবি ছিলেন। সে ফারুক আহমেদ তার দলকে চালাইতে হয়, সে রাজশাহী দলকে চালাইতে হয়, মালিক দিতে পারেনি শেষ পর্যন্ত। ঠিক এই বছর সেই নীতি রীতি আমরা আগের মতো দেখতে আসি। বিপিএল কে এত জাঁকজমট করবে, আমিনুল ইসলাম বুলবুল বলছে। আমি মনে করি বিপিএলটা দেওয়া এটাই উচিত ছিল না এত ঝামেলার ভিতরে। আমাদের মত এটা, আমাদের স্ট্যান্ড, সেটা দেওয়াই উচিত ছিল না। সেই আমিনুল ইসলাম বুলবুলের আমলেও সে রীতিমতো দেখতে আসি। তাহলে আমাদের ফল কোথায়? আমাদের ফল এইখানটায় আমরা রীতিমতো এই কাজ করবোই, কারণ এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। সেই ঢাকা ক্যাপিটালস প্লেয়ারদেরকে টাকা দিতে আসে না, এবং তাদের 2টি ম্যাচ বাকি আছে এখনো অবধি। সেই 2টি ম্যাচ ঢাকা ক্যাপিটালস কি পরের কোয়ালিফাই করবে কি করবে না সেটা নিয়ে মোটামুটি সন্দেহ হয়। সেই ঢাকা ক্যাপিটালসের এখনো 2টি ম্যাচ বাকি আছে। সেই ঢাকা ক্যাপিটালস এখনো অবধি প্লেয়ারদের টাকা দিতে আসে না। কি অজুহাত দেখে? যেমনি ভাবে আমরা লোকালি যারা চাকরি করে, মানে কোনো রকম ব্যবসা বাণিজ্য না হইলে তখন আহ, মানে স্টাফদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখে, আজকে তো বেচা কিনা হয় নাই, আরো কয়েকদিন পর তোমার বেতনটা দিয়ে দিব, এরকম বলে। ঠিক তদ্রুপ সেই ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট সহ তারা এরকমই কথা বলেন যে ভাই আমাদের এখনো স্পন্সরশিপ আমরা ম্যানেজ করতে পারিনি, বা আমাদের স্পন্সরশিপ একটু ঝামেলা হয়েছে, আমাদের ফোন ছিল না, বা আমাদের যোগাযোগ রাখাটা অনেক ব্যর্থ হয়েছি, সুতরাং তোমাদের টাকাটা পাওয়া যাবে। এরকম ভাবে অজুহাত দেখায়। আরে ভাই, আমি আপনাদেরকে বলি, এটা তো একটা ক্রিকেট। এখানটায় কিন্তু প্লেয়াররা আপনি স্পন্সর পান কি পান না সেটা তো দরকার নেই, প্লেয়ারদের টাকা তো আপনি বুঝিয়ে দিবেন। তারা কষ্ট করে ডেডিকেট করে তারা এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে খেলে, তারা চান্স পাবে কি পাবে না এই পর্যায়ে এসে তারা এস্টাবলিশ করে, আপনাদের দল হয়ে খেলে, দল অন্তর্ভুক্ত হয়ে গেলে আপনি কেন তাদেরকে অজুহাত দেখেন নানান? পাগল ছাগল নাকি? পাগলা পাগলা কথা কন নাকি? আর ঢাকা ক্যাপিটালস তো একেবারে রীতিমতো সে শাকিব খানের দল, মানে বরাবরই বলে আসছে আমার ঢাকা ক্যাপিটালসের আমরা এত টাকা আমাদের ফাইন্যান্সিয়াল অথবা ব্যাংকিং আর কি গ্যারান্টি দিতে পারছি, ব্যাংক গ্যারান্টি। হ্যাঁ, এত 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 কি রে ভাই, এখন টাকাই দিতে পারতেছেন না। 50% বুঝিয়ে দেওয়ার কথা শেষ ম্যাচ, কিন্তু আপনি 25% আপনি দিতে পারতেছেন না এখন অবধি। মোট 75%, 25% দিচ্ছেন, এখনো 50%ই আপনি দিতে পারতেছেন না। এই হচ্ছে কথা। আমি মনে করি এই সমস্ত কন্টেন্ট আমি মেক করা উচিত সকল মিলি, এবং প্লেয়ারদের টাকা যেন বুঝিয়ে শুনে যেন পায়। এই সমস্ত কাহিনী আর অন্তত পক্ষে আর দেখতে চাই না। সুতরাং আপনারা প্লেয়ারদেরকে একটা মানে জুলুম করতে আছেন প্লেয়ারদের সাথে, আর কিছু বলার নেই। বাংলাদেশ প্রবলেম লিগ তো